মোহাম্মদ হাফিজুর রহমান, আমার ব্যবসায়ী পয়েন্ট জালিয়ারপাড় বাজার। আমি মুদির ব্যবসা করি, পাশাপাশি অল্প অল্প করে পেট্রোল এবং ডিজেল বিক্রি করে থাকি। আমার এই প্রোডাক্ট মালটা বাজার নর্মালি ওই যে কালীপুরি বাজারের সোহেল, সে আমাকে দিয়ে থাকে। ঈদের পর থেকে তেল তাকে আর সে আর আমাকে দেয় নাই। এবং যখন যোগাযোগ করছি আমার তেল কি পাবো না, তখন বলছে যে দাম বেশি লাগতে পারে, হয়তো বা পাওয়া যেতে পারে। তার আসার প্রেক্ষিতে সে কয়েকদিন পরে বলছে যে চেষ্টা করতেছি, পাই না। সর্বশেষে সে আজকে বলছে যে মামা তুমি নিতে পারবা, দাম পড়বো 42,000 টাকা, 42,000 টাকা একদম তেল। এবং তার রিকোয়েস্ট করছিলাম কোনো কনসিডার করার সুযোগ আছে কিনা, বলছে না মামা কিনা বেশি, অনেক কষ্ট করে কিনছি, দূর থেকে কিনছি, কম দেওয়ার সুযোগ আপাতত নাই। যেহেতু আমার নিজেরও বাইক আছে, তেলের অভাবে চালাতে পারতেছি না। এরপরে অনেক গ্রাহক ফেরত যায়, ব্যবসায়ী মানুষ তো, ব্যবসায়ী গ্রাহক ফেরত গুলো কষ্ট হয়। এই জন্য সীমাশা দিয়েই তেল নিতে আসছে আর কি। ওই জিলুক আমাদের পাড়ায় দিছে, ওর বলে বনুমতি না কি আমাদের এলাকা থাকে বলে বলে ওখানে কেন্দুয়া তেল দিব এই সে আইসে আইতেছি তেল অনেক তেল, ওইটা গরম মধ্যে তেল ভর্তি করছে গরম মধ্যে। আমার একদম আমার একদম তেল ওরা দিল। তা আমাকে আমাকে কি করবেন আপনি? আমি মেলা করবো, মেলার জন্য একদম তেল আমার দিল। আমি ওই যে একটু নিয়ে আমি আসতে আসতে আমি ও আমাদের ওই যে লোক কালীবাড়ি থাকে মাথাগুঁজে লোক আবার আমাদের এলাকার বলতে আছে, ওর মধ্যে কইছে হলে মনে তেল দিব, ওই ওর মাধ্যমে আমার 42,000 নিছে। কত দিল তা বলতে পারবো না। এলাকার সাধারণ মানুষ সন্দেহভাজন ভাবে বেশ কিছু গাড়িতে ড্রাম ভর্তি ড্রাম দেখতে পায় এবং ড্রামগুলো ভর্তি যখন আটক করে দেখে দেবে ওগুলা পেট্রোল বা অকটেন। এইভাবে তারা আটক করে 14টি ড্রামে এখন পর্যন্ত এলাকার সাধারণ জনগণ এবং কেন্দ্রবাজারের যারা নাইট গার্ডের বাজার পার হাতে তারা সকলে মিলে এবং ইউনিয়ন পরিষদের চৌকিদার যারা আছে তারা মিলে আটক করে ইউনিয়ন পরিষদের ভিতরে তারা রেখেছে। আমি খবর পেয়ে আমি জামালপুর সদর উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা, আমি জামালপুর সদর উপজেলা টিএনও মহোদয় এবং জামালপুর সদরের এসিডেন্ট মহোদয়কে তিনাদের সাথে যোগাযোগ করি। তিনারা ইতিমধ্যেই এখানে পুলিশের ব্যবস্থা করেছেন। এসিডেন্ট মহোদয় বলেছেন আগামীকাল সকালে এসে তারা আইনগতভাবে সকল ব্যবস্থা গ্রহণ করবেন। এখন পর্যন্ত এখানে অনেক জনগণ এগুলো আসলে বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে তেলের যে চাহিদার ঘাটতি রয়েছে সেই ঘাটতিকে আরও কৃত্রিম সংকট তৈরি করার জন্য কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে এইভাবে তেল প্রচার করছে, যে এটা আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক। আমরা আশা করব বাংলাদেশের সকল প্রশাসন এবং সকল সাধারণ নাগরিক যাতে কেউ তেল কালোবাজারি করে বিক্রি করতে না পারে এবং কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, তার জন্য প্রশাসন সহ সকলকেই সজাগ থাকার জন্য উদাত্তভাবে আহ্বান জানাচ্ছি।